আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়েছি কারি পাতা দিয়ে টক আমের ডাল। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে আমি বানাই সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবার ঘরে ঘরে তো হয়, আমি আমার মতো করে দেখালাম। এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এই কারি পাতার ফ্লেভারটা আমের সাথে, টক আমের সঙ্গে অসাধারণ লাগে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ছোট্ট পেজটাতে আপনাদের সাবস্ক্রাইবের প্রয়োজন। পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করে দেবেন বন্ধুরা। মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, 200 গ্রাম মুসুরির ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে। আর আমটাকে আমি লম্বা লম্বা কাটতে পারিনি বন্ধুরা, কারণ আমটা আঁটি হয়ে গেছিলো, যার জন্য আমি এই সাইড থেকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পানি। আমি ডালটা সেদ্ধ করবো বলে কড়াইটাই বসালাম। দিয়ে দেবো ডালটা আমি কিছুই অ্যাড করব না, এটাকে আমি সেদ্ধ হতে দেব। ডালটা ফুটে উঠতে ওপর থেকে যে এইভাবে এগুলোকে আমি ফেলে দেব। ডালের ওপর থেকে এই ফেলে দেওয়াটা খুব জরুরি। দিয়েছি এবং ডালটা দেখুন প্রায় কুক হয়েই এসেছে। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটনি বা হাতার সাহায্যে ভালো করে ঘুটে নেব। কড়াই গরম হতে বসে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে বানাচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেবো। হয়ে গেছে, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রসুন থেঁতো করে রেখেছিলাম 5খানা রসুনকে দিয়ে দিলাম। এখানে দেবো সর্ষে, কালো সর্ষে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। একটু ফোড়নটা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা হাতে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। যখন একটু ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা থাকলে অতি অবশ্যই দেবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। কারি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো যে আমের টুকরোগুলো করে রেখেছি সেইগুলো। আপনারা আটি যদি না হয় আমে, তাহলে লম্বা লম্বা করে কেটে দেবেন। আমার অসুবিধা হয়েছে বলে আমি এরমভাবে চৌকো চৌকো করে কেটে দেবো। ডালের মধ্যে আমি কোনো হলুদ দিইনি, এবার আমি হলুদ দেব। হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব লবণ। আমটাকে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে আমটাকে একটু ভেজে নিয়েছি আমি, সেদ্ধ হয়েই এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা। যে ডালটা আমি সেদ্ধ করে রাখলাম সেই ডালটাকে আমি ঢেলে দেব। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব। এবার ওই কড়াইটাতেই ধুয়ে অনেকটা পরিমাণ ডাল ছিল না লেগে, তো ওইটাতে ধুয়ে দিয়ে দিলাম। টক ডাল একটু পাতলা হলেই ভালো লাগে। তা আমি আরেকটু পানি দেব এবং নুনটাকে চেক করে নেব। এই পর্যায়ে আমি দিয়েছি দেখুন পানিটা। এবার আমি ফুটতে দেব এবং আমি নুনটা চেক করেছি, নুনটা কম আছে, আমি দিয়ে দিলাম লবণটা। বন্ধুরা ডালটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে বা আমটা সেদ্ধও হয়ে গেছে। আমি 3-4টে আমকে আমি এইভাবে করে গলিয়ে দিয়েছি। বেশি গলাবেন না, আম যদি টক হয় প্রচুর টক হয়ে যাবে ডালটা। আমার আমটা যথেষ্ট টক ছিল, তো আমি 4টে মতো আমের টুকরোকে গলিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমটা রেডি বন্ধুরা, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।